আমার দেশে কিছু নেতা, কিছু বুদ্ধিজীবী আছে যারা বাংলাদেশে পশ্চিমাদের গোলামি করে, যারা আমাদেরকে হুমকি দেয় বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আমার দেশের লোক ইউরোপ আমেরিকায় চাকরি করে আসে, দেশে আসলে শুধু গপ গায়, ইউরোপে কি দেখেছে, আমেরিকায় কি দেখেছে, মানুষগুলো কত ভালো, তারা চরিত্রবান, তারা সভ্য, তারা ভদ্র। আর আমার দৃষ্টিতে তারা হচ্ছে বিশ্ব মানবতার সাথে প্রহসন করে পশ্চিমা। তারা নিজ দেশে মানুষের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু তারা বিগত 100 বছরে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পশ্চিমা দুনিয়া যেভাবে মুসলমানদের সম্পদ লুণ্ঠন করেছে, আফগানে, লিবিয়াতে, বাগদাদে, সিরিয়াতে, এই দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী অসভ্য জাতি হচ্ছে পশ্চিমা দুনিয়ার মানুষ। আমার দেশে আমেরিকা কানাডা থেকে ঘুরে এসে খালি গপ গায়, ওদের মতো মানুষ হয় না। ওরা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। ওদের চেয়ে মানবতার সাথে প্রহসনকারী, বিশ্ব মানবতা পিঠে ছুরি মেরেছে যারা, তারা পশ্চিমা দুনিয়া। আমরা তাদের আদর্শ অনুসরণ করতে চাই না। আমার দেশে কিছু নেতা, কিছু বুদ্ধিজীবী আছে যারা বাংলাদেশে পশ্চিমাদের গোলামি করে, যারা আমাদেরকে হুমকি দেয় বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আমিও পাল্টা হুমকিতে করেছি, বাংলাদেশে তোমার জায়গা হবে না। লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। যতদিন দেশের আকাশে সূর্য চন্দ্র উদয় হবে, পদ্মা মেঘনায় পানির প্রবাহ চলবে, ততদিন ইসলাম রাষ্ট্র ধর্ম ছিল আছে থাকবে। আমার ভাইরা, আমি স্বাগত জানাই গভর্নমেন্টকে। সেই বিচ্ছিন্ন চিন্তার অধিকারী, ওটা ফুলমন্ত্রী না, প্যারামন্ত্রী, তার বক্তব্যকে সরকার 2 পয়সা দাম দেবে, তারপর দেশ ছেড়ে পালাইছে, পরিবেশ শান্ত হওয়ার পর ফিরে এসেছে। আমার সেই বক্তব্যকে সারা ভারতে ইন্ডিয়া টিভি প্রচার করল, স্যাটেলাইট চ্যানেল ইন্ডিয়া টিভি প্রচার করলো কি, যে আমার নির্দেশে এই দেশে হিন্দুদেরকে মারা হচ্ছে। বক্তব্য একটা, আর নিচে হিন্দিতে অন্য, মানে তাদের মন মতো ডেস্ক নিউজ তৈরি করে বলল, আর একজন সাংবাদিক ভোকাল দিল। সেই বক্তব্য আনন্দবাজার পত্রিকায় তারা ছাপলো ছবি সহ, নিউ ইয়র্কের গার্ডিয়ান পত্রিকা আমার ছবি সহ সেটা দিল, যে আমি হচ্ছে বাংলাদেশে সকল সন্ত্রাস এবং মৌলবাদীদের নেতা। প্রিয় সুধী, তাই বলে কি আমরা ভয় পাবো? সত্য তো বলতেই হবে, কাউকে না কাউকে তো সত্যের স্লোগান দিতেই হবে। ভয় পাবার কিছু না, সত্যিকার মুমিনকে আল্লাহ তাআলাই হেফাজত করবে। আর আমাদের বক্তব্যের উদ্দেশ্য এই নয় যে কোনো দলকে বিপদে ফেলে দেওয়া, কোনো দলের সুবিধা করে দেওয়া, এটা আমাদের কাজ নয়। আমাদের ব্যক্তিগতভাবে আমার দর্শন হচ্ছে কোরআন সুন্নাহ থেকে কথা বলবো সকলের কল্যাণে। হতে পারে কখনো তা কারো বিপক্ষে যাবে, হতে পারে কখনো তা কারো পক্ষে যেতে পারে। কথা বুঝতে পেরেছেন? যে ব্যক্তির নীতি হবে কোরআন সুন্নাহর মোতাবেক, তার পক্ষে আমার বক্তব্য চলে যাবে, আর যার বক্তব্য হবে কোরআন সুন্নাহর বিপক্ষে, আমার বক্তব্য তার বিপক্ষে চলে যাবে। এটা আমার দর্শন, এটা আমার মানহাজ, এটার উপর আমি আলহামদুলিল্লাহ চলছি। আমার মিশন ও ভিশনকে এগিয়ে নেবার জন্য এই নীতিতেই আমি অগ্রসর হচ্ছি আলহামদুলিল্লাহ। তাহলে সত্যবাদীকে সত্যবাদীর সঙ্গী হতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, এই নির্দেশ কার? এখন প্রশ্ন, আল্লাহর কাছে আমরা প্রশ্ন করি, আল্লাহ সত্যবাদী কারা? ঠিক কিনা? কেন আমাদের দেশে দেখবেন প্রত্যেকেই বলতেছে আমি হক, প্রত্যেক পৃষ্ঠা বলবে আমি, আর সব বাতিল। সব কি বাতিল? যেমন লামাযহাবীরা বলতেছে একমাত্র হকের উপর আহলে হাদিস আছে, আর বাকিরা সব কি
বেদাতের উপর আছে। আহলে হাদিসরা নিজেই জানে না, তারাই সবচেয়ে বড় বেদাতের ঠিকাদারি নিছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকেই তার কাছে যেটা আছে ওইটা নিয়ে আনন্দ করতেছে। আমি হকের উপর আছি। কিসের উপর আছি? হকের উপর আছি। মাওলানা সিদ্দিক সাহেবকে বসার একটা চেয়ার দিতে পারো নাই তোমরা? আর অল্প সময়, কষ্ট হচ্ছে। আমি বিষয়টা শেষ করছি। এখন প্রত্যেকেই তো বলতেছে আমি হক, আমি কি। দেখবেন যে পিসাব আসবে তার খলিফা মাইক নিয়া 6 ঘন্টা ওয়াজের একটাই বিষয়, হক দরবার। কি দরবার? এই কথা না, স্টেজ, প্রত্যেক স্টেজে দেখবেন পিসাব আসার আগে যত খলিফা আসে বক্তা, সবার বক্তব্য একটা, ঘুরে ফিরে হক আছে আমার পীর, হক আছে আমার দরবার। তারপরে কালেকশনটা 8-10 বার হয়। কালেকশনে কালেকশন চলতে থাকে। কে সত্যবাদী, কে হক, কাদের অনুসরণ করবেন আল্লাহ বলে দিয়েছেন সূরা হুজুরাত। সত্যবাদী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সূরা তাওবায় 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা সে ব্যাখ্যা আল্লাহ সূরা হুজুরাতে দিলেন। নিশ্চয় পরিপূর্ণ মুমিন তারা যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোন বিষয়ে সন্দেহ রাখলো না, ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। তারপর জানমাল নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর পথে জিহাদ করে তারাই সত্যবাদী, তারাই সাদিকুন, তাদের অনুসারী হয়ে যায়। সত্যবাদী কারা পেয়েছেন? প্রথম লাগবে ঈমান। প্রথম কি? 2 নাম্বার ঈমান হতে হবে সন্দেহ মুক্ত, পরিপূর্ণ ঈমান। 3 নাম্বার, ওই ব্যক্তি তার জানমালকে উৎসর্গ করবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, প্রতিষ্ঠার জন্য। এই 3 শর্ত যার মধ্যে আছে আল্লাহ বলেছেন সে সাদিকুন, সে সত্যবাদী। আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যদি প্রশ্ন করা হয় একজন সফল মানুষকে, তার জবাব হচ্ছে পৃথিবীতে আল্লাহ যাকে কল্যাণ দিয়েছেন, পরকালে মুক্তি দিয়েছেন, সেই হচ্ছে সফল। এই পৃথিবীতে যারা নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত আদর্শ দিয়েছে, তন্ত্রমন্ত্র মতবাদ দিয়েছে, তাতে হয়তোবা কিছুটা ইহকালীন কল্যাণ খুঁজে পাওয়া গেল, সে আদর্শের অনুসরণে পরকালে কোনো মুক্তি নাই। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য একমাত্র গ্যারান্টি দিতে পারে আল কোরআন কারীম। ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, ভূমিকাতে প্রথম যে কথাটি বলবো, যে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে 2টা ভাগে বিভক্ত করেছেন। 2টি দল। একটি দল কোরআন কারীমের পক্ষে, আরেকটি দল আল্লাহর কোরআনের বিপক্ষে। মূলত তৃতীয় কোনো দল আপনি খুঁজে পাবেন না। দল 2টাই, একটি কোরআনের পক্ষে, আরেকটি কোরআনের। আল্লাহ তাআলা এদের সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন কোরআন শরীফে। আল্লাহ পাক বলেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি'। আল্লাহ পাক বলেন 2টো দল। একটি দল যারা চক্ষুষ্মান, দেখে, কানে শোনে, যারা কোরআনের পক্ষে। আরেকটি দল যারা কোরআনের বিপক্ষে। আল্লাহ পাক বলেন তারা অন্ধ, চোখ থাকতো অন্ধ, কপালটা মন্দ।
আর সত্যের বাণী তাদের কর্ণ কুহরে পৌঁছে না, কান থাকতেও তারা বধির। বধির বুঝেন তো? বয়রা, ভাইরা না, বয়রা। আল্লাহ তাআলা আমাদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন যে আমরা কোরআনের পক্ষের দলে বসতে পেরেছি। এতে আমরা খুশি না বেজার? বেশি না কম? আমরা খুশি, আল্লাহ তাআলা খুশি, মাখলুকাত খুশি, ফেরেশতারা খুশি, বেজার শুধু শয়তান। শয়তান বেজার, শয়তানের চেলাচামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, একটা বাকি আছে। কিছুক্ষণ পরই তো আজকের মুনাজাত, আপনার কয়েক হাজার লোক একসাথে মুনাজাত করবেন, এত বড় মুনাজাত আপনার কিসমতে তো আর নাও হতে পারে। শয়তানের এখন একটি চেষ্টা, এই মুনাজাত থেকে আপনাদের বঞ্চিত করতে পারে কিনা। আমরা ন্যাক নিয়ত করে অভিশপ্ত শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চায়। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখো। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, এটার গ্যারান্টি দিতে পারে কে? আমাদের ইহকালও লাগবে, পরকালও। আল্লাহ কি বলেছেন? শুধু আলেমরা, পীর সাহেব, মৌলবী, মোল্লারা মসজিদ আর খানকা নিয়ে থাকবে, মাদ্রাসায় থাকবে, বাকি দুনিয়াদারি আর ময়দান ছেড়ে দিবে বেঈমান, কাফের, মুশরিক, চরিত্রহীন, লম্পট, দুর্নীতিবাজদের হাতে। এটাই কি আল্লাহ বলছেন? আমার সমাজে যারা তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, আমি নাম দিয়েছি তাদের বাংলাদেশে, তারা তো এটাই চায়। আলেম ওলামা পীর মাশায়েখ থাকবে, মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে বাহিরের জগতে কি হয় তা তো আমরা দেখব না। আল্লাহ মুসলমানকে দায়িত্ব দিয়েছেন, গোটা বিশ্ব মানবতার কল্যাণ করবে মুসলমান, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। উম্মতে মুহাম্মাদি, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে লিন-নাস, গোটা বিশ্ব মানবতার জন্য। বলেছে সৎ কাজে আদেশ করবে তোমরা, অসৎ কাজে বাধা দিবে। অথবা আমরা হচ্ছি শুধু মানব কল্যাণে না, বিশ্ব কল্যাণে, ঠিক কিনা? এই জন্য সফল ব্যক্তি সেই যে কল্যাণ পাবে দুনিয়ায়, মুক্তি পাবে আখিরাতে, আর তা দিতে পারে একমাত্র কোরআন শরীফ। আর কারো পক্ষে দেওয়া সম্ভব, কোন তন্ত্র মন্ত্র মতবাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমাদের দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে, ঠিক কিনা? কোরআন শরীফে খেয়াল করে দেখেন তো, সবচেয়ে প্রিয় দোয়াটা আল্লাহ কি শিখাইছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পারেন এই দোয়া? পড়েন আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন, আমরা দোয়ায় বলি, হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও। আগে দুনিয়া চাইতে বলেছেন, কি দাও? দুনিয়ায় হাসানা দাও, আখিরাতে হাসানা দাও, জাহান্নাম থেকে বাঁচাও। মুফাসসির তাফসীর লিখেন, এই পৃথিবীতে যে মুসলমানকে আল্লাহ তাআলা একজন সতী সাধ্বী নারী আর একটি প্রশস্ত বাড়ি দান করছেন, সে দুনিয়ার 16 আনা হাসানা পেয়ে গেছে।
একটা সতীসাধ্বী নারী আর একটি প্রশস্ত বাড়ি। এই দুটো জিনিস আল্লাহ তাআলা যাকে দান করেছেন সে দুনিয়ার কল্যাণ পেয়ে গেছে। আর আখিরাতের হাসানা হচ্ছে বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাত। কিন্তু আল্লাহ দুটোই বলেছেন, শুধু আখিরাতের কথা বলেন নাই, দুনিয়া এবং। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীগণের একজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে এসেছিলেন, তখন ওনার বয়স ছিল মাত্র 10 বছর। এই আওয়াজ বন্ধ করো, সম্পূর্ণ আওয়াজ বন্ধ করো। আপনার কথা বুঝতে পারছেন? আনাস বিন মালিকের বয়স কত ছিল? তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহর খেদমতে এসেছি 10 বছর বয়সে। খাদিমতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাওয়াত, রাসূলুল্লাহর খাদিম ছিলাম 10 বছর। সুবহানাল্লাহ বলবেন না? আনাস বিন মালিক বলেন, 10 বছর বয়সের সময় আমার মা আমাকে রাসূলুল্লাহ নূরের কদমের সামনে রেখে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ খুআইদিমুকা আনাস, আপনার সবচেয়ে ছোট খাদেম আনাস, খাদেমের তাসগীর হচ্ছে খুআইদিম। আমি আমার সন্তানটাকে আপনার কদমে ওয়াকফ করে দিলাম, আমার আর দরকার নাই, শুধুমাত্র আমার সন্তান আপনার খেদমত করে যাবে। হযরত আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা, আমার মনটা চায় আমার চোখের সামনে আমার সন্তানটারে আপনি একটু দোয়া করে দেন। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব আনাস বিন মালিকের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াকফির যামবা। আল্লাহ, তুমি আনাসের মালে বরকত দিয়ে দাও, তার সন্তানে বরকত দাও, তার জীবনের সব গুনাহ মাফ করে দাও, আর তার হায়াতকে লম্বা করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন কয়টি? দেখেন, আল্লাহ তুমি তার মালে বরকত দাও, তার আওলাদে বরকত দাও, তার হায়াত লম্বা করে দাও, তার জীবনের গুনাহ মাফ করে দাও। আপনি চিন্তা করে দেখেন, 4টা দোয়ার 3টাই তো দুনিয়ার জন্য, একটা আখিরাতের জন্য। তাহলে মুসলমানের দুনিয়া দরকার আছে না? না, হতে হবে কোরআন সুন্নাহর নীতিতে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দুটোই আমরা চাই কিনা বলেন? সেই ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য আল্লাহ পাক সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে একটি ফর্মুলা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দুটো কাজ দিয়েছেন। কয়টি কাজ? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? হাত উঠান। প্রিয় সুধী, আল্লাহ কাজ দিয়েছেন কয়টি? হে মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রথম নির্দেশ, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। অর্থাৎ সত্যবাদীদের নেতা বানাও, আল্লাহকে ভয় করো। কয়টা হুকুম? ভয় করতে হবে কাকে? নেতা মানতে হবে সত্যবাদী। এই দুইটা কাজ করবেন, ইহকালে কল্যাণ পাবেন, পরকালে চোখ বন্ধ করে আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। আমি এই দুটো বিষয় খুব সংক্ষেপে ব্যাখ্যা করছি। তার প্রথমটি হচ্ছে আল্লাহর ভয়। যে আল্লাহর ভয়টা, এটা একজন মানুষের, মুমিনের সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। এটা যখন তার অন্তরে জেগে উঠে,
সে লোকটি সমস্ত অপরাধকে ছেড়ে দেয়, সে হয়ে যায় পরকালমুখী। আমরা ইহকালে থাকব, আমরাও দুনিয়াদারি করি, কাফের মুশরিকও দুনিয়াদারি করে। পার্থক্য কি? আমাদের দৈহিক যে এক্সিস্টেন্স, অস্তিত্বটা দুনিয়ায় থাকে, নজরটা আখেরাতে থাকে। আর কাফের মুশরিক, অবিশ্বাসী, সংশয়বাদী যারা, তারাও দুনিয়াদারি করে, কিন্তু তাদের দেহটাও দুনিয়ায়, নজরটাও দুনিয়ায়। তারা ইহজাগতিক। তারা কি? তাদের আরেক নাম হচ্ছে আপনার ম্যাটারালিস্ট, বস্তুবাদী, জড়বাদী, পরকাল অবিশ্বাসী। আর আমরা মুমিনগণ ইহকালে সবকিছু করি, বিত্ত বৈভব, চাকরি বাকরি, সহায় সম্পদ, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, প্রত্যেকটা সেক্টরে আমাদের পার্টিসিপেট আছে, কিন্তু আমাদের নজর হচ্ছে আখিরাতে। আমরা আখিরাতমুখী। আমরা কি? এই ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মুমিনের তাকওয়া বা আল্লাহ তাআলার ভয়। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপন মুমিন বান্দাকে কোরআন কারীমে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন। কোথাও মুমিনকে বলেছেন মুসলিমিন, কোথাও বলেছেন মুমিনিন, কোথাও বলেছেন সালেহিন, কোথাও বলেছেন কানিতিন, কোথাও বলেছেন মুহসিনিন, কোথাও বলেছেন মুখলিসিন। কিন্তু ৬৬৬৬ খানা আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআন কারীমের প্রথমে মুমিনকে প্রথম যে বিশেষণে বিশেষিত করেছেন তা হলো হুদাল্লিল মুত্তাকিন। মুমিনের প্রথম বিশেষণ আল্লাহ উল্লেখ করেছেন মুত্তাকি, অর্থাৎ মুমিনগণ সর্বাবস্থায় তাকওয়াকে হৃদয়ে ধারণ করে আর আল্লাহকে ভয় করে জীবন যাপন করে। ঠিক না ভাই? এটা হচ্ছে মুমিন, বিলিভার, বিশ্বাসী, আর আনবিলিভার, অবিশ্বাসীর মধ্যে মৌলিক পার্থক্য। সেও দুনিয়াতে চাকরি বাকরি ব্যবসা করবে, কিন্তু মুমিনের নজর হচ্ছে আখিরাতে। আর কাফেরের নজর কথা বলে না, দুনিয়াতে। আর মুমিনের নজর, তার প্রতিটি কাজকর্ম হয় পরকাল ভিত্তিক এবং পরকাল মুখী। বলেন সুবহানাল্লাহ। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, রাজনীতি করবেন, লেনদেন করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, কোনো সমস্যা নাই, শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন রিজালুল্লা, কেউ কথা বলবেন না। এই তুমি বাম পাশের ইয়াজুজ মাজুজ গুলো খেদাও, চল। স্টেজের পিছনে কথা হচ্ছে বলে, স্টেজের পিছনে। আল্লাহ পাক কয়টা শর্ত দিয়েছেন? কয়েকটা শর্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণের মধ্যে এমন কিছু মানুষও আছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য তাদেরকে এক মুহূর্তের জন্য আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে না। বিশেষ করে তারা নামাজের সময় নামাজ আদায় করে, যাকাতের সময় যাকাত দিয়ে দেয়। আর দুনিয়াতে যাই করুক, তারা ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজ, রাষ্ট্র, যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, সেই দিনটাকে সর্বক্ষণ তারা স্মরণ করে, যেই দিন আল্লাহর ভয়তে মানুষের অন্তর আর দৃষ্টি কাঁপতে থাকবে। সেদিনটার নাম কি? মেয়েলি কণ্ঠে না, পুরুষের কণ্ঠে জবাব চাই। সেদিনটার নাম কি? শর্ত পূরণ, আপনি দুনিয়াতে সম্পদ কামাই করতে পারবেন, সমস্যা নেই। যত সম্পদ কামাই করবেন, 1 কোটি টাকা কামাই করছেন, 2.5 লাখ যাকাত দিয়ে দেন, হিসাব শেষ। হিসাব, আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি প্রেসিডেন্ট, সংসদ চলছে,
জোহরের সময় আজান হয়েছে, সংসদ মুলতবি দিয়ে নামাজে দাঁড়ায় যান। এই রাজনীতি আপনাকে জাহান্নামে নিবে? টাকা কত কামাই করছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে অনেক ধনী ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। আসমাউর রিজাল এসেছে, ওনার যে বিল্ডিং ছিল কসরুম মিনাল ইয়াকুত, সারাটা বিল্ডিং ইয়াকুত পাথর দিয়ে তৈরি ছিল। ইয়াকুত পাথর দেখছেন জীবনে? ইয়াকুত পাথর। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা গোটা বিল্ডিংটাই ছিল ইয়াকুত পাথরের। ১৫০০ বছর পরে তার মূল্য যদি নির্ধারণ করা হয়, কয়েক মিলিয়ন নয় বিলিয়ন ডলার টাকার দাম হবে। কিন্তু ওনারা শর্ত পূরণ করতেন, লেনদেন, ব্যবসা বাণিজ্য, উঠা বসা, চলা বলা, কথাবার্তা, ওনাদের রাজনীতি, সংস্কৃতি, অর্থ ব্যবস্থা, ব্যবসা সব হতো কোরআন মোতাবেক, সুন্নাহ মোতাবেক। নামাজের সময় নামাজ, যাকাতের সময় যাকাত, আর সমস্ত কর্মকাণ্ড হতো আখিরাতমুখী। কি হতো? আর আমাদেরটা হচ্ছে দুনিয়ামুখী। এই জন্য আমরা একটু টাকা কামাই করলে আঙ্গুল ফুলে কলা গাছ হইতেই নামাজ বাদ দেয়, তারপরে যাকাত বাদ দেয়, তারপর চুরি চামারি, সুদ ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতির মাধ্যমে গরিবের রক্ত শোষণ করে খায়। তার মূল কারণ হচ্ছে আখিরাতের বিশ্বাস না, আখিরাতের বিশ্বাস নাই। তাহলে এই স্লোগান দিচ্ছে কি ছাদে না গাছে? কোথায়? ছাদে। আমি তো দেখতে পাচ্ছি না মানুষ কোথায় কোথায় বসেছে। আমি গত সপ্তাহে গেলাম কুমিল্লায়, ওখানে মাঠে জায়গা না পেয়ে কিছু মানুষ গাছে বসছে। প্রিয় সুধী, আপনারা দেখলাম ছাদে বসছেন, এটা তো মোটামুটি বসার একটা ভালোই জায়গা। তাহলে মুমিনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তাকওয়া। এই তাকওয়াটাকে করে আখিরাতমুখী। আর তাকওয়া যখন থাকে না, আল্লাহর ভয় থাকে না, তখন ব্যক্তি হয় ইহজাগতিক। কি হয়? বস্তুবাদী, জড়বাদী, ভোগবাদী। ভোগবিলাস ভালো লাগে, ইসলাম আর ভালো লাগে না, ঠিক কিনা? কারণ তার ভোগবিলাস আর তার সমস্ত অন্যায় কাজে কোরআন তাকে বাধা দেয়। সেজন্যই তো নাস্তিকরা, সংশয়বাদীরা, পরকালে অবিশ্বাসীরা শুধুই চায় আল্লাহর কোরআনের মতাদর্শ কিভাবে ঠেকানো যায়। কিন্তু আমি বহু আগেই ঘোষণা দিয়েছি, তা সম্ভব হবে না। 14 কোটি মুসলমানের বাংলাদেশ, এদেশের মুসলমান আল্লাহর কোরআন নিয়ে বেঁচে আছে, কোরআন নিয়ে বেঁচে থাকতে চায়, আল্লাহর কোরআন বুকে ধারণ করে আল্লাহর সামনে দাঁড়াতে চায়। প্রিয় ভাই বন্ধুগণ, অতএব তাকওয়া, আল্লাহর ভয়, এটা অন্তরে আসতে হবে। এই তাকওয়া যার ভিতরে আসে তাকে বলা হয় মুত্তাকি। কি বলা হয়? এটা ছাড়া পরকালে নাজাতের বা মুক্তির কোনো ব্যবস্থা, জোরে বলেন, ব্যবস্থা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 32 নম্বর আয়াতে সে কথাটা মনে করিয়ে দিয়েছেন মানব জাতিকে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহউন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। ও পৃথিবীর মানুষ, এই দুনিয়াটা খেলতামশা। এটা কি? আসলে তো খেলতামশা, একেবারেই খেলতামাশা। খেলতামাশা, মরিচিকা ছাড়া কিচ্ছু নয়। তবে মনে রেখো, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য রয়েছে আখিরাত,
উত্তম অবস্থান, উত্তম পুরস্কার। বলেন সুবহান। যার ঈমান নাই, যার তাকওয়া নাই, যার পরকালের বোধ বিশ্বাস নাই, পৃথিবীতে তার জীবন যাপন, তার চলাফেরা, তার উঠা বসা, তার সুখ শান্তি, এগুলোর কোনো মূল্য নাই। তার জীবনটা অনেকটা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অধিক সংখ্যক জিন আর মানুষকে তৈরি করেছি জাহান্নামের ইন্ধন হিসেবে। তারা কি রকম মানুষ এবং জিন, তাদের অন্তর আছে, সেই অন্তরে তারা মহাসত্যকে অনুধাবন করে না। তাদের কান আছে, সেই কানে তারা সত্যের বাণী শোনে না। তাদের চোখ আছে, সেই চোখে তারা সত্য পথ খুঁজে পায় না। আল্লাহ পাক বলেন, তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ বা তার চেয়েও খারাপ। তারা হচ্ছে অমনোযোগী, গাফেল। ঠিক কিনা বলেন? পরকালে অবিশ্বাসী, আল্লাহর ভয় যার অন্তরে নাই, তাকওয়া নাই, তার দুনিয়াদারি। আর চতুষ্পদ জানোয়ার, শূকর, কুকুরের দুনিয়াতে থাকার মধ্যে খুব একটা পার্থক্য। এই দুনিয়াটা খেলতামাশা, কিন্তু খেলতামাশার দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকওয়া ভিত্তিক জীবন গঠন করবে, আখিরাতে সে রাজত্বের বিরাট রাজত্ব আল্লাহ তার হাতে তুলে দিবেন, পরম সুখ শান্তি ও নাজাতের ব্যবস্থা করে দিবেন। বলে সুবহান। তা আল্লাহর প্রথম নির্দেশ কি? ভয় করবেন কাকে? জোরে বলেন, কাকে করবেন? আল্লাহকে ভয়। আমার ভাইরা, ঈমান আনার পরে কোন মুমিন মুসলমান যত বেশি আল্লাহকে ভয় করবে, সে তত বড় আমার আল্লাহর ওলি হয়ে যাবে। তাকওয়া ছাড়া, পরহেজগারিতা ছাড়া আল্লাহর নৈকট্য পাবার দ্বিতীয় কোনো ব্যবস্থা, জোরে বলেন, ব্যবস্থা। আপনারা ওলি হতে চান? কথা বলে না। আমার দৃষ্টিতে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। এর চেয়ে সহজ কোনো কাজ নাই। আর দুনিয়াতে যত কাজ আছে, মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারপর যত উপরে, এগুলো সব ঝামেলার কাজ। ইউপি নির্বাচন হচ্ছে বাংলাদেশে, প্রতিদিন আমরা খুন খারাপির সংবাদ পাচ্ছি। ইউপি নির্বাচন, এটা কোনো নির্বাচনই না, খুব ছোটখাটো একটা পদ। এখানে মানুষ AK-47 নিয়ে দাঁড়াবার প্রস্তুতি নিচ্ছে। এই যদি হয় ইউপি নির্বাচনে AK-47 নিয়ে দাঁড়াতে হয়, তো সামনে সংসদ নির্বাচনে ট্যাঙ্কার কামানগুলো আমাদের আগেই ব্যবস্থা করতে হবে। এটা কেমন জনসেবক? মানুষ হত্যা করে জনসেবা, এটা কি জনসেবা হলো? এটা হলো পেট সেবা। এটা কি সেবা? প্রিয় ভাই বন্ধুগণ, আমার কথায় কষ্ট পাবেন না। আমি যা সত্য তাই বলে যাচ্ছি। গ্রহণ করা না করো ওটা আপনার বিষয়, ওটা আমার দায়িত্ব না। আমি দারোগা না যে আপনারে ঘাড় চেপে আমার কথা শুনতে বাধ্য করব। কথা বুঝতেছে? ইউটিউব ব্যবসায়ীরা, তোমরা চুপচাপ বসো আর আধাটা ঘন্টা সময় দাও আমাকে, চুপচাপ বসে যাও। প্রিয় ভাই বন্ধুগণ, সবচেয়ে সহজ কি বললেন না? আমরা বলি বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, ঠিক কিনা? বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, এটা আমরা বলি। আর বিদেশিরা আমাদের দেশ ঘুরে গেলে বলে নিয়ম কানুন ছাড়া দেশ, তাহার নাম বাংলাদেশ। এদেশে মানুষ নিয়ম মানে না, গভর্নমেন্ট আইন করে, নিয়ম করে, আইনকে দেশের মানুষ লঙ্ঘন করে, ঠিক কিনা? প্রকাশ্যে সিগারেট পান করা নিষেধ, দণ্ডনীয় অপরাধ। আপনি দেখবেন ঢাকাতে এই আইন প্রয়োগকারী সংস্থা পুলিশই
দুই হাতে ভ্যানসন দুটা নিয়ে টানতেছে। ঠিক কিনা? কোথাও আমরা আইন কানুন, এই জন্য বিদেশিরা বলে নিয়ম কানুন ছাড়া দেশ তাহার নাম বাংলাদেশ। এই মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। ঠিক কিনা? সত্যিকার উন্নয়নের জন্য এই মানসিকতার পরিবর্তন করে সুশৃঙ্খল জীবন যাপনের অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। ওইটাও করতে হলে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে। ঠিক কিনা? ইসলামের চেয়ে বেশি শৃঙ্খলা কেউ শিখায় না। দেখেন না প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কত শৃঙ্খলা। ঠিক কিনা? নির্ধারিত সময়ে আজান, মসজিদে গেলেন, কাতারে সব দাঁড়ায় গেলেন, কতটা সুশৃঙ্খল অবস্থান। ইমাম সাহেবের আগে রুকুতে যাওয়ার কোনো ক্ষমতা আপনার না। ঠিক কিনা? উনি সালাম ফিরাবার আগে বাইরে যে 2 কাপ চা খেয়ে আসবেন, সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না?